আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে তোমরা অনেক ভালো আছো। দেখো তোমাদের সামনে কি একটা অসাধারণ একটা টেস্টি ইয়ামি রেসিপি নিয়ে এসেছি। দেখো এটা হলো নান রুটি। অনেক সুন্দর একটা রেসিপি। এটা তোমাদেরকে আজকে আমি অনেক অল্প সময় ঘরোয়া উপায় বানিয়ে দেখাবো। চলো তাহলে এখন আমরা নান রুটি বানাবো। স্টার্ট। দেখো প্রথমে একটা আমি পাত্র নিব। 1 কাপের একটু বেশি ময়দা নিব। তোমরা আটাও নিতে পারবা, কোনো সমস্যা নাই। আর একটু নিব 1.5 কাপ ময়দা। তারপর নেব 1 চামচ ইস্ট। ইস্টটা লাগবে নান রুটি করতে, নাহলে ফুলবে না। অবশ্যই ইস্ট ব্যবহার করবা। পরিমাণ মতো লবণ, 1 চিমটি বেকিং পাউডার। তোমরা বেকিং পাউডার না দিলেও হবে, সমস্যা নাই, কিন্তু আমি একটু দিলাম, তাহলে আর একটু ভালো ফুলবে। 1 চামচ ঘি দিব। ইস্টের বাসনা যাতে না, একটু ঘি অ্যাড করলাম। 1 চামচ, 2 চামচ দিব সয়াবিন তেল। উপকরণগুলো সুন্দর করে মিশিয়ে নিব। দেখো আমার এটা সুন্দর করে উপকরণগুলো মিশানো হয়ে গেছে। এই দেখো, মুঠ পাকালে জাস্ট এভাবে মুঠ পাকানো হলেই বুঝবা যে আমাদের আটাটা সুন্দর তেল দিয়ে সব কিছুতে মাখানো হয়ে গেছে। এখন আমি নর্মাল পানি অ্যাড করব। তোমরা উষ্ণ গরম পানি অ্যাড করতে পারো, সমস্যা নেই, কিন্তু আমি নর্মাল পানি অ্যাড করব। বাস অল্প অল্প করে অ্যাড করতে হবে, বেশি অ্যাড করবা না ডাইরেক্ট, তাহলে ডোটা অনেক ভালো হবে না নান রুটির। অবশ্যই অল্প অল্প করে অ্যাড করতে হবে। দেখো আমি কিন্তু অল্প অল্প করে পানিটা অ্যাড করতেছি আর মেশাচ্ছি খুব ভালোভাবে। তোমরা ঠিক এই প্রসেসটাই ফলো করবা। দেখো এইভাবে সুন্দর করে বেশি করে মাখাইতে হবে। বেশি করে যদি তোমরা এই ডোটা না মাখানো হয় তাহলে কিন্তু সমস্যা হবে। বেশি করে মুথে নেওয়া, যত মুথাবা তত আমাদের নান রুটি অনেক মজাদার টেস্টি হবে এবং অনেক ফুলবে। এই জন্য বেশি বেশি করে মুথাবা। দেখো এরকম হবে। বাস আমি ঠিক কোন টাইমে মাখানো বন্ধ করব তোমাদেরকে সেটা দেখাই দিব। আমি কিভাবে বুঝলাম এটা আমার মুথানো শেষ? দেখো 1 আঙ্গুল আমার সুন্দরভাবে ঢুকে যাচ্ছে। ঠিক এভাবে আমাকে মুথে নিতে হবে। বাস এইভাবে মুথে নিব আর এর উপরে একটু সয়াবিন তেল ঢেলে দিব। এভাবে এখন ঢেকে রাখলাম 1 ঘন্টার জন্য। দেখো আমার এটা 1 ঘন্টা হয়ে গেছে। নান রুটির ডোটা দেখো কি সুন্দর নরম হয়েছে, দেখছো? উফ, মানে হাত দিতেই একদম শেষ, দেখছো? দেখো এই যে এরকম হবে, এরকম হবে। দেখো জাস্ট এখন আমি সুন্দর করে লেচি কেটে নিব। একটু বেশি করে নিতে হবে, কারণ নান রুটি সবসময় মোটা হয়। দেখো লেচিগুলো আমি সুন্দর করে ময়দা মেখে নিব। অবশ্যই তোমরা এভাবে লিচিগুলোতে ময়দা মেখে নিবা, তাহলে অনেক সুন্দর নরম সফট হবে। দেখো আমার লিচিগুলো রেডি করা শেষ। এখন আমি এটা একটা পাত্রে রেখে দিব, দিয়ে একটা একটা করে আটাগুলো এক সাইড করবো, করে একটা একটা করে রুটি বানাবো। নান রুটি কিন্তু একটু সাধারণত মোটা হয়। দেখো আমি মোটা করেই বেলবো। দেখো এরকম হবে মোটা, বেশি পাতলা হবে না। এরকম করে আমি বেলে নেব। দেখো আমার নান রুটিগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এগুলো সুন্দর করে ভেজে দেখাবো তোমাদেরকে। তোমরা মনোযোগ দিয়ে ভাজাটা দেখো। প্রথমে আমি তাওয়াটা হিট করে নিয়েছি, তারপর সামান্য একটু তেল নিব, একটু সামান্য একটু তেল। বাস সামান্য একটু তেল গরম করে নেব। এখানে নিয়ে সুন্দর করে গরম করে নেব তেলটা।
তেলটা অলরেডি গরম হয়ে গেছে। এখন আমি নান রুটিটা দিয়ে দিব। আস্তে জাল দিয়ে রাখবো, আস্তে একদম লো হিটে আমি এই নান রুটিটা ভাজবো। তোমরা দেখতে থাকো আমি কীভাবে ভাজি। দেখো উপরে যেরকম এরকম ফুলবে নান রুটির উপরে, তখন আমরা উল্টে দিব। দেখো এটা কি সুন্দর আমাদের ফুলে গেছে। এখন আমি এখানে একটু তেল অ্যাড করব। তোমরা ঘি অ্যাড করতে পারো, ডালডা অ্যাড করতে পারো, বাটার অ্যাড করতে পারো, তোমাদের যেটা দিয়ে খেতে ভালো লাগবে তোমরা সেটাই অ্যাড করবা, কোনো সমস্যা নেই। দেখো নান রুটি একবারে কমপ্লিট। দেখছো কি সুন্দর হয়েছে, দেখো কি সুন্দর হয়েছে। আমি নান রুটি এইভাবে ভেজেছি সয়াবিন তেল দিয়ে, আবার একটা ডিমের প্রলেপ দিয়েও ভেজেছি। দেখো যে ডিমের প্রলেপ দিয়েছি, ডিম সুন্দর করে চিনি আর একটু লবণ দিয়ে ব্যাস ফেটে নিয়ে দিয়েছি। তাহলে অনেক মজা লাগে খেতে, এমনি খেতে ভালো লাগে। আর এটা তোমরা যে কোনো বুটের ডাল বলো, কলিজা, যে কোনো মাংস জাতীয় ভুনা দিয়ে খেতে পারবা, সব কিছু দিয়ে খেতে পারবা। আমি এটা একটু খেয়ে দেখি, আমি ডিমেরটা খেয়ে দেখব। দেখো কত ভেতরে সফট হয়েছে। দেখো দেখো কি সফট, দেখছো? ওয়াও, এই দেখো কি সফট, দেখছো? দেখো কি সুন্দর হয়েছে, ঠিক এরকম হবে। দেখো আমি এখন এটা খেয়ে দেখাবো। এখানে ডিমের প্রলেপ দিয়েছি এই জন্য। এটা দেখো কি সুন্দর সফট, দেখছো? ওয়াও কি সুন্দর সফট, ওয়াও ওয়াও কি সুন্দর হয়েছে, দেখছো? এখন এটা আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে, কেমন মজা হয়েছে। ওয়াও, অনেক মজা, অসাধারণ, এত মজা হয়েছে যা বলার মতো না। তোমরা অবশ্যই এই সহজ রেসিপিটা অবশ্যই বানাবা এবং খাবা। বাচ্চাদেরকে বানিয়ে দেবে, বড়োদেরকে বানিয়ে দেবে, সবারই এটা খাওয়াবে এবং সবাই পছন্দ করবে, নাস্তাটা পছন্দ করবে এবং বলবে আরও বানিয়ে দাও, আরও খাবো। তাহলে আজকে এই পর্যন্তই, আবার কালকে নতুন রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ, বাই।